একটা রিলস অথবা শর্ট ফিল্ম যেটা আমরা কয়েক মিনিটে দেখে শেষ করে ফেলি, কিন্তু এর পেছনে কতটা সময় ব্যয় করতে হয়, কতটা শ্রম দিতে হয় তা হয়তো আমরা কেউ জানি না। আর এটাই দেখবো আমরা আজকের এই তৃতীয়তম ব্লগে। শরীফ ভাই 11 এই নামটি আপনারা হয়তো কম বেশি শুনেছেন অথবা তার ভিডিও দেখেছেন, তবে সে কিভাবে ভিডিও বানায় সেগুলোই আজকে প্রচার করব। তো আজকের ব্লগের তৃতীয়তম পর্বে আপনাদের স্বাগতম। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো জনগণ, কি অবস্থা সকলের? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আর আজকের ফুল টপিকটি হচ্ছে শরীফ ভাই 11কে নিয়ে। এই ব্লগটিতে প্রতিবারের মতো এবারও থাকছেন সানি ভাই এবং আমাদের সঙ্গে থাকছেন নতুন একজন অতিথি মামুন ভাই। তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে টুকটাক তিনিও ভিডিও বানিয়ে থাকেন। তো গাইস, আজ আমাদের ইনভাইট করেছেন শরীফ ভাই 11। আপনারা সবাই হয়তো কম বেশি তার ব্লগ বা শর্ট ফিল্ম দেখে থাকেন। তো আজ আমরা যাব তার শুটিং স্পটে এবং দেখবো সে কি করে কিভাবে ভিডিও বানায়, সেটাই আপনাদের দেখাবো। তাহলে আমরা সবাই রেডি হয়ে নিলাম এবং চটপট তার রিক্সায় করে আমরা রওনা দিলাম গন্তব্যে। আর গন্তব্যটি হচ্ছে একটি ইটখোলা। সো ফাইনালি কিন্তু আবারও একটা নতুন ব্লগ আসতেছে, সাথে আছে জাহিদ এবং মামুন ভাই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন শরীফ ভাই তার কস্টিউম চেঞ্জ করে ফেলেছে। সে শুটিং এর জন্য প্রস্তুত এবং সে ক্যামেরার পেছনেও থাকে। গাইস, যখন আমি তার সঙ্গে একান্তই আড্ডা দিয়েছিলাম তখন তার মুখেই জানতে পারি যে সে প্রায় ভিডিওটা সম্পূর্ণ একাই তৈরি করেন, অর্থাৎ ক্যামেরার পেছনে মাঝে মধ্যে থাকেন এবং ব্যাকগ্রাউন্ডে বিজিএম সহ শুরু করে এডিটিং এর কাজ সম্পূর্ণ সে একাই করেন। এখানে সানি ভাই ক্যামেরায় ছিল এবং আমি বিহাইন্ড দ্য সিনে ছিলাম এবং তার ফিল্মে আমাদের কিছু সিন ছিল। এখানে মামুন ভাইয়ের সিনটা ছিল সর্দারের আর সানি ভাইয়ের সিনটা ছিল ইটভাটার মালিকানায়। আর আমার সিনটা আপাতত নাই বলি। গাইজ, আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে এত পরিমাণের ফ্যান ফলোয়ার শরীফ ভাইয়ের, আমি তো দেখে অবাক। যেখানেই যাই, যেখানেই শুট করতে যাই, চারিদিকে শরীফ ভাইয়ের অনগত ফ্যান। ভিড়ের কারণে আমাদের শুট করতে প্রবলেম হয়, তবুও আমরা শুটটা সেরে ফেলি। গাইস, এই সিনটা মাত্র কয়েক মিনিটেরই হবে, কিন্তু পুরো 4টা ঘন্টা সময় লাগে এই পুরো সিনটা নিতে। আপনারা তো বুঝতেই পেরেছেন যে কত শ্রমটা দিতে হয় এখানে। এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন শরীফ ভাই 11 নিউ শর্ট ফিল্মের কাজ চলতেছে, কিন্তু শরীফ ভাই কিন্তু আজকে অনেক ইমোশনাল। সো দেখতেই পাচ্ছেন আজ কান্তাছে রে বেচারা। গাইস, লম্বা একটা জার্নি ছিল এই সিনের। শেষ মুহূর্তটা খুব মর্মান্তিক এবং শেষের সিনটাও বেশ রিস্ক নিয়েই আমরা করেছিলাম। সেটা আপনারা শরীফ ভাইয়ের ফিল্মটা যখন আসবে, শর্ট ফিল্মটা, তখনই দেখতে পারবেন। আমরা চেয়েছিলাম এই শটটি একদম রিয়েলিস্টিক নেওয়ার জন্য, তাই আমরা মেইন হাইওয়েতে এই শটটি নিয়েছিলাম। আর এই শটটা খুবই রিস্ক ছিল গাইস, যেটা আপনারা শরীফ ভাই 11 ফেসবুক পেজে দেখতে পাবেন। তো গাইস, ফাইনালি আমরা সবাই শুটটা শেষ করি এবং এখান থেকে নিজ নিজ গন্তব্যে চলে যাই। চমকটি থাকছে শরীফ ভাইয়ের ভিডিওতেই। আর অবশ্যই আপনারা শরীফ ভাই 11 পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।